ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে চলছে উত্তেজনা, চলছে নানান সমীকরণ ও হিসাব নিকাশ। দীর্ঘ 17 বছর পর নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ। বিনা ভোট, রাতের ভোট, দামি ভোট, এসব নানান জালিয়াতি পেরিয়ে দীর্ঘ 17 বছর পর অপেক্ষা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোটের, যেখানে ভোট দেবে অন্তত 12 কোটি ভোটার। তাই ক্ষমতার পালাবদলে রাজ্যের সেই সিংহাসনে কে বসতে যাচ্ছে তাই দেখার জন্য গোটা দেশ। বহুল অপেক্ষিত সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি একটি জনমত জরিপ চালানো হয়েছে। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন সাংবাদিক। বড় বড় এই 4টি দল ছাড়াও এখানে একটি না ভোটের অপশন ছিল। এই ভোটে কোনো কারচুপির সুযোগ নেই, কিংবা রাতের আধারেও না, এমনকি দিনের আলোতেও না। মুশকিল হলো এখানে শুধু যারা অনলাইনে অ্যাক্টিভ তাদের ভোট পাওয়া যায়, আর যারা অনলাইনে অ্যাক্টিভ না তাদের ভোট পাওয়া যায় না। এদেশের প্রায় 50% নারী ভোটার, কিন্তু এই জরিপে তাদের পার্টিসিপেশন মাত্র 3 থেকে 5%। আরো অনেক ইন্ডিকেটর আছে, তবে এখান থেকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা ভীষণ কঠিন। তবে এটা থেকে অনুমান করা যায় কার অবস্থান বর্তমানে কেমন। যাই হোক, তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই জানাচ্ছি, এই জরিপে কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়ে জনগণের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং কোন দল আগামীতে জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে। তাহলে চলুন তা জেনে আসি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এই জরিপটিতে না ভোট বা জানি না ভোট কাকে দিব এই অপশনে ভোট দিয়েছে প্রায় 6% ভোটার। 3,82,000 ভোটারের ভেতর 6% মানুষ এখানে ভোট দিয়েছে এবং এই সংখ্যাটি হয়েছে 24,602 জন। তারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে বা কোনো দলের প্রতি তাদের আস্থা নেই। তবে এই সংখ্যাটা খুবই কম মনে হচ্ছে বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে এসে। আর এই সংখ্যায় রয়েছে মাত্র 6%। 3,82,000 ভোটারের ভেতর মাত্র 24,602 জন ভোটার এই জরিপের মাধ্যমে কোনো দলকে ভোট দিতে চায় না, বা তারা কোনো দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায় না। 4 নম্বরে অবস্থান করছে গণ অভ্যুত্থানের ছাত্রদের হাতে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি। এখানে কিন্তু এনসিপি 5% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ 3,82,000 মানুষের ভেতর 22,931 জন মানুষ এখন পর্যন্ত ভোট দিয়েছে এনসিপি কে। 100 ভাগের ভেতর 6% মানুষ এনসিপি কে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। এনসিপি বাংলাদেশের বর্তমানে খুবই ছোট একটি দল। আর বর্তমান সময়ে ছোট দল হওয়ার কারণ হচ্ছে দলটি কিন্তু জুলাই অভ্যুত্থানের পরেই গড়ে উঠেছে এবং এটি যে গণ অভ্যুত্থানের যে সমন্বয়ক প্রধান রয়েছেন তাদেরকে নিয়ে গড়ে ওঠা একটি দল। তো এনসিপি এখানে পেয়েছে মাত্র 22,931 ভোট। তো জরিপে এনসিপি রয়েছে 4র্থ অবস্থানে এবং এখানে 4টি বড় দল রয়েছে। বর্তমান সময়ে 4টি বড় দলের ভেতর যদিও এনসিপি পড়ে না, তো বাংলাদেশের বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি যেহেতু এনসিপি খুবই জনপ্রিয় একটি দল বলা যায়, আর সেজন্যই এনসিপি কে এই অপশনটিতে রাখা হয়েছিল। এছাড়া এনসিপি ছাড়াও বাংলাদেশে আরো অনেক বড় দল বা সাপোর্টারও রয়েছে এবং 3য় অবস্থানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এখানে পেয়েছে 10% মানুষের সমর্থন এবং ভোটের সংখ্যা হচ্ছে প্রায় 38,400টি ভোট, অর্থাৎ 3,82,000 মানুষের ভেতর 38,400 জন মানুষ বাংলাদেশ বিএনপি কে ক্ষমতায় দেখতে চাইছে। আর এই বিএনপির ক্ষেত্রে কিছুটা কম ভোটই মনে হয়েছে। তার অন্যতম কারণ হতে পারে বিএনপির সম্মুখে যে নেগেটিভ কাজগুলো রয়েছে বা বিএনপির যে নেগেটিভ কাজগুলো বর্তমানে ভাইরাল হচ্ছে সেগুলোই প্রধান কারণ হতে পারে। একের পর এক অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব কিন্তু বিএনপি প্রকাশিতভাবে করছে এবং এগুলোর কারণে কিন্তু জনগণের একটি যে ভোটের পার্সেন্টেজ ছিল, বিএনপি কে আগে যারা ভালোবাসতো তারা অনেকটাই পিছিয়ে আসছে বিএনপি কে ভোট দেয়া থেকে, বা আগামীতে বিএনপি কে ভোট দেয়া থেকে তারা বিরত থাকতে পারে। আর এ কারণেই মূলত বিএনপির সাপোর্টাররা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাই মনে হচ্ছে এই জরিপের মাধ্যমে। তো এই ধারণাটি পাওয়া যায়। আর মাত্র 10% মানুষের ভোটের সমর্থন রয়েছে বিএনপির প্রতি। তো এই জরিপে নাম্বার 2 পজিশনে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে পেয়েছে প্রায় 28% মানুষের সমর্থন, অর্থাৎ 3,82,000 মানুষের ভেতর 1,10,723 জন ভোটার
ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দিতে চায়। তো বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে অনেক জনপ্রিয় একটি দল। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পর এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তেমন কোনো অভিযোগ না থাকলেও টুকটাক কিছু অভিযোগ পাওয়া গেছে। তবে তারা কিন্তু অনেকটাই ক্লিন ইমেজের দল হিসেবে পরিচিত বাংলাদেশে। যদিও বা তাদের অনেক ভুল আছে, তবে সেগুলো এখন আর টানা প্রাসঙ্গিক নয়। তবে সেই হিসেবে বলতে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে ছেড়েও অনেকটাই এগিয়ে গিয়েছে। আর যেটা দেখতে পাচ্ছেন, প্রায় 28% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা বড় সাপোর্টার বেস বাংলাদেশে। এবং 3,82,000 মানুষের ভেতর 1 লাখের বেশি মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চাইছে। এবং এই জরিপে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও 5 আগস্টের পর থেকে দলটি বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ, তবে আংশিকভাবে যেটা বলা যায় পুরোপুরি নিষিদ্ধ হয়নি এখনো। তো সেই বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে সবাইকে টপকে 48% মানুষের সমর্থন পেয়েছে। এবং বলা যায় 100 ভাগের ভেতর প্রায় অর্ধেক ভোটার ভোট দিয়ে সমর্থন করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে। তো 1,85,773 জন বাংলাদেশি ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। এবং বাংলাদেশ আওয়ামী লীগে কিন্তু এই জরিপে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছে। যদিও শোনা যাচ্ছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ, তবে এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না এই সিদ্ধান্ত পুরোপুরি সংবিধান গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না। যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে তাদের হৃদয় থেকে তো আওয়ামী লীগকে কখনোই মুছে ফেলা যাবে না। আর এই ভোটাররা তারা সারা জীবনই চাইবে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। এবং প্রকৃতির পালাবদল যেমন হয় তেমনও কিন্তু নির্বাচনের পালাবদল হবে। তখন জামায়াতে ইসলামী বাংলাদেশের মতো তারা আবার মাথা তুলে দাঁড়াবে এবং তারা আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে। 48% ভোটার তারা কিন্তু মনে প্রাণে চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করুক। তো অনলাইন জরিপগুলোতে আপনারা দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই ভালো পার্সেন্টেজ পাচ্ছে। যতগুলো জরিপ দেখবেন সবখানে আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। আওয়ামী লীগের ভালো পার্সেন্টেজ লক্ষ্য করাই যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখানে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তো দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ কি সত্যি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল, বা বাংলাদেশের আওয়ামী লীগ কি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে থাকার মতো একটি দল? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি চান এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় অংশগ্রহণ করুক এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক? অবশ্যই আপনার মতামতটি লিখে জানান। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।